বন্যার মধ্যেই ফেনীতে বেড়েছে ডায়রিয়া আর চর্মরোগের প্রকোপ। দীর্ঘ সময় পানিতে থাকার ফলে শিশু, বৃদ্ধসহ সকলেই চর্মরোগে আক্রান্ত হচ্ছে। পানি কিছুটা কমে যাওয়ার পর ডায়রিয়ার প্রকোপও বেড়েছে প্রত্যন্ত অঞ্চল সহ ফেনী শহরে। পানিবন্দী মানুষ শুকনো থাকার জায়গা পাচ্ছে না। কেউ কেউ আশ্রয় কেন্দ্রে গেলেও বেশিরভাগই ঘরের মাচাতে থাকছে। বিশুদ্ধ খাবার পানি না পেয়ে অনেকেই পান করছে বানের পানি। তাতে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকেই। বন্যায় রাস্তা ডুবে যাওয়ায় বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার সুযোগ নেই। তাই চর্মরোগ হলেও হাসপাতালে কেউ চিকিৎসা নিতেও আসছে না। তাই আক্রান্ত মানুষগুলো চেয়েছে দোয়া। পানির কারণে ভাইয়া, পানির কারণে বিষাক্ত গাছ চুলকায়। এখন ভাতও ফুটে গেছে, আর ডায়রিয়া বেশি, জ্বর, কাশি সবগুলা। ডাক্তার কোথায় পাবো? আমরা তো এখনো দেখছেন, আমরা এখনো হানিতে বাসি গেঞ্জিটা কিভাবে আর নষ্ট হচ্ছে দেখেন। কোথায় চিকিৎসা পাবো? আমরা গরিব মানুষ, আমরা খেতে খামারে রুজু করি, খেতে খামারে খাই। পানি খেয়ে ফেলেছে, ঠ্যাং চুলকায়, ওষুধ পাই না, জ্বালা পুরা করে চুলকায়, এটা ডাক্তার কাছে যাইতে পারি না, রাস্তায় পানি। এদিকে ঢাকা থেকে ফেনীতে আসা শহীদ আবরার ফাহাদ ফিল্ড হাসপাতালের ডাক্তার মিনহাজুল আবেদিন জানান, তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন যেন রোগ আক্রান্ত মানুষদের দ্রুত সেবা দেওয়া যায়। মেডিকেল টিম প্রেরণ করেছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন পানিবন্দী এলাকায়, যেখানে মোটামুটি পৌঁছানো সম্ভব নৌকা নিয়ে বা পায়ে হেঁটে অথবা গাড়ি নিয়ে। তো আমরা মূলত তিন চার ধরনের রোগী বেশি পাচ্ছি। এমনিতেই তো আসলে যখন একটা মেডিকেল ক্যাম্প হয়, এখানে বিভিন্ন ধরনের রোগী চলে আসে। বাট আমরা এখানে বন্যা কেন্দ্রিক কিছু অসুস্থতা যেগুলো আস্তে আস্তে বাড়তেছে, প্রথম দিকে অতটা ছিল না, বাট এখন বাড়তেছে। যেমন আর ডায়রিয়া রোগী খুব কমন পাচ্ছে, যেহেতু আমাদের সবগুলা টিউবওয়েল ডুবে গেছে। মানুষ বিভিন্ন পানি বিশুদ্ধকরণ করে, হয়তো অনেকে ঠিকমতো বিশুদ্ধ করতে পারেনি, বা বিশুদ্ধ এমনি নর্মাল বন্যার পানিও খেয়ে বাঁচতে হয়েছে অনেকে। তো প্রচুর ডায়রিয়া বা এই রিলেটেড পেশেন্ট পাচ্ছি। ইচিং বা স্ক্যাবিসের প্রচুর পেশেন্ট পাওয়া যায়, যেহেতু একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো অনেকে ছিল এখানে আশ্রয় কেন্দ্রগুলোতে। তো প্রচুর স্ক্যাবিস বা এ ধরনের রিলেটেড স্কিনের পেশেন্টগুলো পাওয়া যাচ্ছে। প্রতিদিন বা একদিন পর পর আমাদের ওষুধের সাপ্লাই আসতেছে। আমরা যে টিমগুলো যাচ্ছে তাদেরকে আমরা যথাসম্ভব চেষ্টা করছি ফ্রি ওষুধ দিয়ে দেওয়ার। বিশুদ্ধ খাবার আর খাবার পানি গ্রহণ, নিজেদের যতটা সম্ভব শুকনো রাখা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলেই ডায়রিয়া আর চর্মরোগ থেকে মুক্তি মিলবে জনসাধারণের, এমনটি মনে করছেন স্বাস্থ্যবিদরা। ফেনী থেকে আল আমিন, কালের কণ্ঠ।